তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের গঙ্গা যাত্রা শুরু হয়ে গেছে। মানুষ তৃণমূলের উপরে থেকে আস্থা হারিয়েছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিয়ে যারা 2011 সালে তথাকথিত একটা ক্ষমতার পালাবদল করেছিল, তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়েছে এবং কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করতে গিয়ে এমন কোনো দপ্তর তারা বাকি রাখেনি যেখানে তারা দুর্নীতি ছোঁয়া দেয়। আমরা প্রথমেই বলেছিলাম এই নির্বাচনটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, এই নির্বাচনে কোনো সংঘবদ্ধ বিরোধী শক্তি নেই এবং মুখ্যমন্ত্রী গত 7 দফায় যে বক্তৃতা করেছেন তার বক্তৃতার ভাষা, তার কন্টেন্ট শুনে মনে হয়েছে তিনি কার্যত একটা পঞ্চায়েত নির্বাচনে কোন জেলা পরিষদের প্রার্থী হয়ে বক্তৃতা করছেন। মানুষকে ধন্যবাদ, কারণ চূড়ান্ত প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক ভয় ভীতির আবহের বাইরে গিয়েও তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের মতামত জানাতে পেরেছেন এবং তৃণমূল কংগ্রেস গত ফেজ থেকে যে কাজ শুরু করেছিল যে প্রার্থীদের সরাসরি আটকে দেবেন, বাধা দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনেও একইভাবে চলেছে। আজকের নির্বাচনের অভিনব সংযোজন সেটা হচ্ছে সন্দেশখালীতে পুলিশ অফিসার লাঠিচার্জ করছে মহিলাদের উপরে এবং সেখানে বলছে যে এমন জায়গায় মার যেটা দেখাতে না পারে। আজকে এই ভাষা, এই দৃশ্য অতীতে কোনোদিন কেউ দেখেনি, কিন্তু তারপরও আমরা বলছি এই সমস্ত প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন, তার জন্য তারা ভোট করেছেন। এবং এই আজকের নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী সজল ঘোষ, শিলভদ্র দত্ত, রেখা পাত্র প্রত্যেক ক্ষেত্রে তারা যে আক্রমণ করেছেন, রাস্তা আটকেছেন গত ফেজের মতো, এবার সেটা তারা করেছেন এবং আমরা মনে করি যে এই নির্বাচনে যে শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মনে রাখবে এবং অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু সেটা কিন্তু এই নির্বাচন থেকেই হবে। এই সরকার 26 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নতুন সরকার আসবে, অচিরেই আসবে, অদূর ভবিষ্যতেই আসবে এবং কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়ন থেকে কর্মসংস্থান, সুস্থ শিক্ষাঙ্গন থেকে শুরু করে মানুষের স্বাভাবিকভাবে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকারকে পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিষ্ঠিত করবে। এরপরে আজকে নির্বাচন সংক্রান্ত যা কিছু করবে আমাদের বিরোধী দল নেতা, যার মোটামুটি জ্বরে তৃণমূল কংগ্রেস আক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে, সেই স্নায়ুগুলো সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের গণতন্ত্রের এই মহোৎসবের অক্লান্ত পরিশ্রম আপনারা 2 মাসেরও বেশি সময় ধরে করেছেন এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন আমাদের পার্টির মিডিয়া ইনচার্জ মাননীয় তুষার ঘোষ মহোদয় আপনাদের দুপুরেই জানিয়েছিলেন যে যাকে আপনারা সারাদিনই পান, চিফ স্পোক্স পার্সন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য দাদা, তার সাথে আজকে আমিও থাকব। তাই আমি মিলিত হয়েছি। আমি শ্রমিকদাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা এই নির্বাচনে দলের পক্ষ থেকে ইলেকশন কমিশন, অবজারভার, স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার প্রত্যেকের সঙ্গে লিয়াজো করে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এখনো তার কাজ বাকি, কারণ কাউন্টিং এর মতো একটি বড় ইভেন্ট বাকি রয়েছে। শিশির বাজুরিয়াজি, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের মনটা এই মুহূর্তে 9টি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে
সেখানে বুথগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা, স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে। তার সাথে সাথে বিকালবেলা যখন ভোট শেষ হচ্ছে সূর্যাস্তের আগে আগে সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত সেই বেরমজুর 2 জিপিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন। আমাদের কাছে খবর আছে যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যুপথে। অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না, কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হবে। আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছে। তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইমস এসব জায়গায় শিফট করতে হতে পারে। এটা নতুন কিছু নয়। গতকাল আমরা 6ষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম। 6ষ্ঠ দফার আগের 2 দিন পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে, মমতা পুলিশ বলে সবাই। তাদের আচরণ এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে, জানে, সবাই দেখছেন। তারা 6ষ্ঠ দফার ভোটের আগে ঘাটালের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়েনি। 50-এর কাছাকাছি কেউ ডিটেন, কেউ 14 সালের মামলাতে ফরওয়ার্ড। আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি। মথুরাপুরে, জয়নগরে, সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল। আপনারাও পাবেন খবর একটু পরে, এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে, এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে। তা সেখানেও প্রায় 7 জন আমাদের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, কাউকে ছাড় দেয়নি। গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন, বাছাই করা পুলিশের লোকজন। আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি, যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা, মুর্শিদাবাদ, বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে। 16 জন আইপিএস। এখানেও ঠিক একইভাবে, এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মানে রক্ষী না, একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ, তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন। তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে 3 জন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন। কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে। সীমাহীন অত্যাচার করেছে, সারা রাত্রি ধরে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না। সন্দেশখালীর মা বোনেরা লাঠি, মাছ বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিডনাইটে তাড়া করার পরে 7 জনকে নিয়ে পালিয়েছে কার্যত। মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে, কুমিরমারিতে, গোসাবা এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, দ্বীপ এলাকা, সেখানেও অত্যাচার, সীমাহীন অত্যাচার হয়েছে। ফাইনালি আজকের ভোট নিয়ে আসি। আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন, পুলিশ, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে কিভাবে যেভাবেই হোক আজকে যাতে 9টা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে, কারোর ম্যাডাম, কারোর পিসি, কারোর ইত্যাদি, তাকে যাতে তুলে দেওয়া যায়, সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি। আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে, আপনারাও দেখিয়েছেন, আমরাও তার অনুভূতিও
পেয়েছে। এবং এই প্রথমবার, আমি অনেকদিন ভোটে লড়ছি, শ্রমিকদাও অনেকবার ভোটে লড়েছেন, বাকি দুজনও সিনিয়র লিডার এই রাজ্যের, তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে। এর নতুন ট্রেন্ড। মোদিজি ভারতবর্ষে দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম, পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্টকে আটকাত, হরিয়ানাতে শুনতাম, বিহারে শুনতাম, এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম। তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী, আমি বলবো, প্রপারলি রেসপন্ড করেছেন। সংখ্যায় অনেক বেশি ছিলেন, হয়তো টাইম লেগেছে, কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে। আপনি ভাবলে অবাক হবেন, এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি, এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত 201 নম্বর ওয়ার্ড, দমদম বিধানসভা, সেখানে 250 হিন্দু ভোট দিতে পারেন, ফাইনালি ভোট দিতে পারেন। ম্যাসিভ যেটা হয়েছে রিগিং, সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে। তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন, আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন, তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন, আপনাদের সামনেও ছিলেন, এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন। প্রত্যেকেই 9 জন লোকসভার প্রার্থী, একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন। আপনারা দেখেছেন বরানগরের এক কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র ভিজিট করার সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত, যাতে তিনি অন্যান্য বিধানসভার বুথে যেতে না পারে। এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু, তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক, তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশেক বাড়ি গেলেও 40-45 জন হসপিটালে আছে, বিভিন্ন হসপিটালে, ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল, আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে, বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে, যাদের